আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 5 পর্যন্ত আমাদের অলরেডি কমপ্লিট হয়েছে। আজকে মডেল কোশ্চেন পেপার 6 করাবো। তো যারা আগের ভিডিও দেখোনি তাদের ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে এবং সেখান থেকে তোমরা দেখতে পারবে। এছাড়াও আমাদের স্ক্যানার প্লাস সাজেশন রায় মার্টিনের চলছিল। সেটা হচ্ছে ইউনিট 2 অ্যালজেব্রা আমরা কমপ্লিট করেছি এবং ইউনিট 3 আমাদের চলছে। তো যারা সেই লিঙ্কটাও ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। তো চলো আজকে কথা না পারি আমরা মডেল কোশ্চেন পেপার 6 পার্ট এ এক থেকে যতটা সম্ভব হয় ততটা করার চেষ্টা করব। তো চলো এক নাম্বারটা দেখি। মডেল কোশ্চেন পেপার 6 400 নম্বর পেজ নাম্বার 400। এক কোশ্চেন বলছে কোনো সমতল সরলরেখা সমূহের সেটের উপর আরেকটি সম্বন্ধ আর এর রূপ যে L1 আর L2 বোথ ইমপ্লাইজ L1 লম্ব L2, তাহলে আর সম্বন্ধটা সসম কিনা সেটা দেখাতে হবে। তার মানে সসম হলে L1 আর L1 বিলংস টু আর নিলে L1 লম্ব L1 দেখাতে হবে। তাহলে L1 L2 এর উপর লম্ব আছে আমাদের, মানে L1 লম্ব L2, এটা যদি L1 হয় তাহলে এটা L2, তাহলে L1 লম্ব L2 হচ্ছে। বাট L1 কি L1 এর উপর লম্ব হবে? কোনোদিনও হবে না। একটা সরলরেখা এর উপরেই কি লম্ব হয়? লম্ব হয় না, তাহলে এটা হতে পারবে না। তার মানে L1 ডাজ নট বিলংস টু আর, দ্যাট মিনস আর সসম নয়। কারণ কি L1 নট বিলংস টু L1, এটা হবে নট লম্ব টু L1, তাহলে আর সসম নয়। তাহলে আর সসম নয় পেলাম। আর কি প্রতিসম? L1 L2 যদি আরে থাকে তাহলে কি L2 L1 আরে থাকবে? দ্যাট মিন্স এটা মানে কি L2 বিলংস টু আর, দ্যাট মিন্স L1 লম্ব যদি L2 হয় তাহলে কি L2 লম্ব L1 হবে? অবশ্যই হবে। কারণ এটা যদি এইভাবে, এটা যদি উল্টোভাবে লিখি, L2টাকে আমি এখানে লিখলাম আর এটা L1 লিখলাম, তাহলে L2 লম্ব L1 হচ্ছে। তাছাড়া এইভাবে উল্টোভাবে দেখলেও তো এটা লম্ব আসছে। উল্টোভাবে যদি দেখি এটা L2 আর এটা L1, তাহলে এটা তো লম্ব আসছে, তার মানে এটা হচ্ছে। তার মানে L2 লম্ব L1 হচ্ছে, দ্যাট মিন্স L2, L1 আর এ থাকছে, তাহলে আরটা হয়ে যাচ্ছে প্রতিসম প্রপার্টি। এই প্রপার্টিগুলো কিন্তু আমাদের জানতে হবে, বেসিক ক্লাসে আমি করিয়েছি বোধহয়। তো ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। তাছাড়া বেসিক না জেনে কিন্তু মডেল কোশ্চেন পেপার সলভ করা যাবে না। এবার আমাদের আর প্রতিসম হয়ে গেল, তাহলে আর প্রতিসম বলেছে। আবার সংক্রমণ, তো অপশন সি কি বলেছে? সংক্রমণ হবে কি L1 L2 L3 এরা যদি আরে থাকে তাহলে L1 L2 যদি আরে থাকে আর L2 L3 যদি আরে থাকে তাহলে L1 L3 আরে থাকতে হবে। এটা কি হবে? এটা হবে না। কারণ কি দেখো L1 L2 আর L1 লম্ব L2, তাহলে L1 L2 এটা যদি হয় আর L2 লম্ব L3, তাহলে এরা L2 L3 এরা কি হয়ে যাচ্ছে? এরা সমান্তরাল হয়ে যাচ্ছে, L2 সমান্তরাল L3 হয়ে যাচ্ছে। বাট এখানে বলেছে L1 এটা যদি L2 নিই, L1 L2, দ্যাট মিন্স L1 লম্ব L2, বা এখানে যদি L1 নিই L2 নিই অসুবিধা নাই। তাহলে এরা সমান্তরাল হচ্ছে, বাট এরা তো লম্ব হচ্ছে না। তার মানে আর সংক্রমণ হচ্ছে না, আর নট সংক্রমণ। আরে আমরা যেহেতু প্রতিসম পেয়ে গেছি, বাকিটা চেক করার দরকার নাই। তবুও যদি চেক করো তাহলে এরা লম্ব আসবে, সমান্তরাল আসবে, লম্ব আসবে না। তাহলে আরটা সংক্রমণ হচ্ছে না। সংক্রমণ হচ্ছে না মানে সমতুল্য হতে পারবে না। সমতুল্য হলে কি হবে? সসম, প্রতিসম, সংক্রমণ, তিনটা মিলিয়ে সমতুল্যতা সম্বন্ধ। বাট এখানে তো সসম হচ্ছে না, সংক্রমণ হচ্ছে না, শুধুমাত্র প্রতিসম হচ্ছে, তাই সেটা সমতুল্য হতে পারবে না। তাহলে আরটা কি? প্রতিসম কথা রয়েছে অপশন বি এর সঠিক অ্যান্সার আমাদের। এবার আমরা দুইয়েরটা দেখব। দুইয়েরটা দেখার কিছু নাই, দুটো আছে। বিবৃতি 1 বলেছে, 1 নম্বর বলেছে R1 ইন্টারসেকশন R2, আর 2 নম্বর বিবৃতি বলেছে R1 ইউনিয়ন R2। এই যে ইন্টারসেকশনটা পেলাম, এটা কি সমতুল্যতা সম্বন্ধ? আর ইউনিয়ন কি একটা সমতুল্য সম্বন্ধ? যদি কোন R1 R2 যদি সমতুল্যতা সম্বন্ধ হয়, তাদের ইন্টারসেকশনটা সমতুল্য সম্বন্ধ হবে, সাবসেটের মতো। কিন্তু ইউনিয়নটা সমতুল্যতা সম্বন্ধ হবে না। তার এটা বিবৃতি 1, এটা থিওরেম, এটা মনে রাখবে। ইন্টারসেকশন হলে R1 R2 দুটো সমতুল্য সম্বন্ধ, তাদের ইন্টারসেকশন সমতুল্য সম্বন্ধ, বাট ইউনিয়নটা হবে না। তার মানে এটা ট্রু, এটা ফলস। তাহলে একের ট্রু ফলস কোথায় রয়েছে? বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, অপশন এ। তাহলে 2 এর পেয়ে গেলাম অপশন এ। এইভাবে অঙ্কগুলো করব। এবার আমরা 3-এরটা দেখবো। দেখো 3 নম্বরটা বলেছে মনে করি একটি অপেক্ষকের পাল্লা হলো বাস্তব সংখ্যার সেট, তাহলে রেঞ্জটা বলেছে আর। তাহলে এখন প্রত্যেক অনুভূমিক সরলরেখা অপেক্ষকটি লেখচিত্রকে কেবলমাত্র একবার ছেদ করলে তাৎপর্য হলো অপেক্ষকটি কোনটা হবে? তাহলে প্রত্যেক অনুভূমিক, ধরো এটা একটা গ্রাফটা পাচ্ছি আমরা, যে গ্রাফটা রয়েছে, তাহলে একে প্রত্যেকটা অনুভূমিক সরলরেখা মানে এখাকে একটা বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা জানি প্রত্যেক যদি ইউনিক বিন্দুতে ছেদ করে, কোনো একটা সরলরেখা যদি একটা বিন্দুতে ছেদ করে, তাহলে এটাকে বলা হয় এক এক।
গ্রাফটাকে যদি একটাই বিন্দুতে ছেদ করে তখন সেটা হবে 1 1। আরেকটা বলেছে এর রেঞ্জ আর, তাহলে এটা ম্যাপিংটা যদি আর থেকে আর হচ্ছে আর রেঞ্জটাও আর, তার মানে আর প্রত্যেকটার প্রি ইমেজ আমরা পাচ্ছি রিয়েল নাম্বার আর আর থেকে আর হলে রেঞ্জটা যদি আর হয় তাহলে প্রত্যেকের প্রি ইমেজ পাচ্ছি, তার মানে এটা উপরি চিত্রণ হয়ে যাবে, উপরি চিত্রণ, যেহেতু রেঞ্জটা আর বলেছে। আর 1 1 উপরি চিত্রণ হলে সেটা হয়ে যায় বাইজেক্টিভ, তাহলে অপশন সি আমাদের হয়ে যাবে, সেটা হয়ে যাবে বাইজেক্টিভ। 1 1 উপরি চিত্রণ হলে বাইজেক্টিভ হয়ে যায়। তাহলে 3-এর ক্ষেত্রে করে দেখাতে হলো না, জাস্ট এটা যেহেতু একটা বিন্দুতে, আর যদি এইরকম কোনো গ্রাফ থাকে, ধরো সাইনের গ্রাফ, ধরো এরকম কোনো গ্রাফ থাকে, এটা সাইন এক্সের গ্রাফ, তাহলে এই গ্রাফটা দেখো একের বেশি বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা 1 1 হবে না, এটা 1 1 হবে না, এটা নট 1 1, বাট এখানে এটা 1 1 হবে যেহেতু একটা বিন্দুতে ছেদ করছে বলেছে। তাহলে 3-টা হয়ে গেল, এবার আমরা 4-এরটা দেখবো। 4-টা বলেছে এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট দেওয়া আছে 5 6। মনে করি এফ ম্যাপ এ টু বি, জি ম্যাপ বি টু বি, দুটি চিত্রণ এরূপ যে এফ অফ 1 সমান বলেছে 4, এফ অফ 2 বলেছে 5, এফ অফ 3 বলেছে আমাদের 4, আর জি অফ 4 বলেছে আমাদের 5, আর জি অফ 5 আমাদের বলেছে 6। তাহলে জি অফ এফ সমান জি অফ এফ অফ 2 এটা বার করতে হবে। তার মানে এটা ডেফিনেশন কি জানি, জি এফ অফ 2 এটা আমরা জানি। তাহলে জি এফ অফ 2 কত, এফ অফ 2 আমাদের বলেছে 5, তাহলে জি অফ 5, আর জি অফ 5 মানে কত, জি অফ 5 হচ্ছে 6, তাহলে 6 হবে এর অ্যান্সার। তাহলে 6 কোথায় রয়েছে, অপশন সি এ। তাহলে 4-এর ক্ষেত্রে পেয়ে গেলাম অপশন সি। দেখো 5-এরটা বলেছে কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভের সঙ্গে মিলাতে বলেছে, যেটা মুখ্য মানে প্রসার। তাহলে এগুলো আমাদের ফর্মুলা আছে, সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান হয়ে যায়, সাইন ইনভার্স এক্স, এই মুখ্য মান আমরা একটা ছক আকারে লিখেছি, অথবা বইয়ে ছক আকারে দেখবা লেখা আছে। সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান হয়ে যায় -π/2 থেকে π/2, এটা আমরা জানি। অনুরূপভাবে কস ইনভার্স এক্স এর মুখ্য মান হয়ে যাবে, কস ইনভার্স এক্স এর মুখ্য মান হয়ে যাবে 0 থেকে π। আর তারপরে ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মান হয়ে যাবে, ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মান হয়ে যায় -π/2, π/2। এখানে এই ওপেন ইন্টারভ্যাল এটাকে বলা হয় ক্লোজ ইন্টারভ্যাল। ক্লোজ ইন্টারভ্যাল মানে -π/2 π/2টাকে কন্টেন করবে, মানে এখানে π/2 -π/2 মানটা পাবো, আর ওপেন ইন্টারভ্যাল বলে এই -π/2 π/2 মানটা বাদে। আর কোসেক ইনভার্স এক্স এ হয়ে যায় ওই 0টা বাদ চলে যাবে, -π/2 থেকে π/2, বাট এখানে 0টা বাদ চলে যাবে, কারণ কি কোসেক এক্স মানে 1/sin x, আর sin 0 তো 0 হয়, তো 1/0 তে আমরা আনডিফাইন পাবো কোসেক 0, তাই জন্য এই 0টা বাদ হয়ে যাবে। তাহলে এই রেঞ্জগুলো কোথায় রয়েছে, সাইন ইনভার্স এক্স রয়েছে 1-এর আমরা পাচ্ছি সি, 1-এর সি, 2-এর এ, 1-এর সি, 2-এর এ, 3-এর পাচ্ছি আমরা ডি, আর 4-এর পাচ্ছি আমরা বি। তাহলে এটা রয়েছে অপশন ডি এ। তাহলে 5-এর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশন ডি। এবার আমরা 6-এরটা দেখব। 6 নম্বর বলছে cos ইনভার্স অফ cos 7π/2 এর মুখ্য মান কত। তাহলে এখানে একটা ভুল আছে, সেটা কি, এটা হয়ে যাবে cos ইনভার্স অফ cos 7π/6, না হলে অ্যান্সারের সঙ্গে উত্তর মিলবে না। এবার এটা cos ইনভার্সের মুখ্য মান আমরা কি বললাম এক্ষুনি, cos ইনভার্স x এর মুখ্য মান হয়ে যায় 0 থেকে পায়ের মধ্যে। তাহলে এটা কি 0 থেকে পায়ের মধ্যে ভ্যালুটা, না 0 থেকে পায়ের বেশি হয়ে যাচ্ছে। তার মানে এই ভ্যালুটাকে 0 থেকে পায়ের মধ্যে আনার জন্য এখানে কি করব, এটা 2π - π/6 করব। তাহলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 12 7 5 12, 6 দুগুণে 12, 5, তাহলে 5π/6 এলো। তাহলে 6 দুগুণে 12, 12 থেকে 5 বাদ দিলে এটা হয়ে যাবে 7π/6। তার মানে এখান থেকে এটা পেয়ে যাব cos ইনভার্স অফ cos 5π/6, কারণ কি 2 আছে, তার ইভেন আছে, তো cos থাকবে। এবার 2π মানে কোন পদে আসবে, 2π মানে 4 × 90π/2, 2π মানে, তাহলে 4 মানে এখানে ফার্স্ট পদে আসবে। ফার্স্ট পদে আসলে গেলে সাইন ফার্স্ট মাইনাস ওয়াল সাইন ট্যান কস, 4 নম্বর পদে আসবে। 4 নম্বর পদে আমরা কি জানি, ওয়াল সাইন ট্যান কস। 4 নম্বর পদে কস পজিটিভ, তাই এটা পজিটিভ থাকবে। তাহলে cos ইনভার্স, এবার cos ইনভার্স কাটবো, যেহেতু এটা মুখ্য মানের মধ্যে রয়েছে, তাহলে এটা হয়ে যাবে 5π/6। তাহলে 5π/6 কোথায় রয়েছে, অপশন বিতে। তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশন বি পেয়ে গেলাম। এবার আমরা 7-এরটা করবো, একটু অন্য প্রসেস রয়েছে 7-এরটা, একটু ভালো অঙ্ক, সব ইম্পর্টেন্ট অঙ্ক। 7-এরটা আমরা করি। তো 7 নম্বর বলেছে এটা tan ইনভার্স 1/x + y + tan ইনভার্স y বাই এটা সমান কত আমাদের দেখাতে হবে। তার মানে এটা কি হবে, tan ইনভার্স, এটা যদি এটা রেখেই দিই 1/x + y, তাহলে এখান থেকে কি পাবো, tan ইনভার্স yটাকে আমরা কি লিখতে পারি, yটাকে এটা লিখবো x + y - x, এটা যদি লিখি, আর এটাকে লিখবো 1 + x + y × x। তাহলে এটা আমরা কায়দা করে একটু লিখলাম। কেন লিখলাম, কারণ কি আমাদের ক্যালকুলেশন যাতে সুবিধা হয়। তাহলে এটা হয়ে যাবে 1 + x, আর এটা হয়ে যাবে tan ইনভার্স x + y বাই এটা, দ্যাট মিনস না, এটা ফর্মুলা পড়বে, দেখো এটা যদি x + y হয়, তার মানে tan ইনভার্স a
মাইনাস ট্যান ইনভার্স বি এর ফর্মুলা কী হয়, ট্যান ইনভার্স এ মাইনাস বি, ট্যান ইনভার্স এ মাইনাস বি বাই ওয়ান প্লাস এ ইন্টু বি। তাহলে এ কত, এখানে এ হচ্ছে এক্স প্লাস ওয়াই আর বি হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, তাহলে এটা হয়ে যাবে ট্যান ইনভার্স এ, এ মানে কত এক্স প্লাস ওয়াই, আর বি, বি মানে হয়ে যাবে এটা ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স মাইনাস এ। এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি, এটা আমাদের দেওয়া ছিল, এখান থেকে আমরা এটা গিয়েছি, তাহলে ট্যান ইনভার্স ইউজ করেছি, তাহলে এটা ফর্মুলাটা লিখে নেবে। এবার এটা ট্যান ইনভার্স ওয়ান বাই এক্সকে আমরা কি লিখতে পারি, কট ইনভার্স এক্স প্লাস ওয়াই, আমরা জানি ট্যান ইনভার্স এক্স সমান কট ইনভার্স ওয়ান বাই এক্স বা কট ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স ওয়ান বাই এক্স, আর এটা হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই মাইনাস ট্যান ইনভার্স এক্স। এবার আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান পাই বাই টু হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স এক্স। দ্যাট মিনস আবার ট্যান ইনভার্স এক্স, যেহেতু ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান পাই বাই টু, তাহলে এটা সমান পাই বাই টু পেলাম। এবার পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স এক্স সমান কট ইনভার্স এক্স হয়ে যাবে, তাহলে কট ইনভার্স এক্স, তাহলে কট সাতেরটা পেয়ে গেলাম কট ইনভার্স এক্স, তাহলে কট ইনভার্স এক্স কোথায় রয়েছে, অপশন ডিতে, তাহলে সাতের ক্ষেত্রে পেয়ে গেলাম আমরা অপশন ডি। এবার আমরা আটেরটা করবো। আটেরটা দেখো, এ একটা ম্যাট্রিক্স যেখানে এ স্কোয়ার সমান এ, মানে এ স্কোয়ার সমান এ মানে আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এটা সমান বের করতে হবে, তাহলে এটা আমরা বের করবো, এটা সমান কত, আই প্লাস এ, এটাকে আমরা লিখতে পারি আই প্লাস এ ইন্টু আই প্লাস এ, তাহলে এই দুটো গুণ করলে কত হবে, আই প্লাস এ প্লাস এ প্লাস এ এ স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস আই প্লাস এ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, আই প্লাস এ স্কোয়ারের জায়গায় এ লিখতে পারবো, এ প্লাস এ ইন্টু আই প্লাস এ, তার মানে এখানে কটা এ আছে, তিনটা এ, তাহলে আই প্লাস থ্রি এ ইন্টু আই প্লাস এ পেলাম। এবার এটাকে আবার মাল্টিপ্লাই করবো, আই, এটা হয়ে যাবে থ্রি এ, আর এটা হয়ে যাবে আই এ মানে এ, আর এটা হয়ে যাবে আই এ থ্রি এ, আর এটা হয়ে যাবে থ্রি এ স্কোয়ার, তাহলে এবার এ স্কোয়ারের জায়গায় এ লিখবো, তাহলে থ্রি এ প্লাস থ্রি এ, তার মানে এখান থেকে কত পেলাম, আই 3 6 7 7 এ, আই প্লাস 7 এ, তাহলে আই প্লাস 7 এ আসছে আমাদের, আই প্লাস এ কিউব সমান আই প্লাস 7 এ, কোথায় রয়েছে অপশন সিতে, তাহলে আটের ক্ষেত্রে আমরা অপশন সি পেয়ে গেলাম। এবার আমরা নয়েরটা করব। নয়েরটা বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটা সমীকরণটাকে সিদ্ধ করে, ম্যাট্রিক্সটা এই ইকুয়েশনকে সিদ্ধ করে, তবে পি এর ম্যানু করতে হবে, তাহলে সিদ্ধ করে মানে এ এর জায়গায় এক্স এর জায়গায় এ হয়ে যাবে, তাহলে 12 এ সমান পি, দ্যাট মিনস এখান থেকে আমরা পি সমান কত পাবো, এ স্কোয়ার মাইনাস 12 এ সমান পেয়ে যাবো পি, তাহলে এ স্কোয়ার আমাদেরকে বের করতে হবে, তাহলে এ স্কোয়ার বের করার জন্য এই দুটো এ স্কোয়ার বের করার জন্য আমাদের এটার সঙ্গে 8 5 2 4 আবার যদি গুণ করি, তাহলে এই চিহ্নটা মনে রাখবে, তাহলে এটা হয়ে যাবে 8 8 64, 5 2 10, 64 আর 10 74, এটা হয়ে যাবে 5 8 40, 4 5 20, 40 আর 20 60, এটা হয়ে যাবে 8 2 16, 4 2 8 16, 8 2 16, 4 2 8 16 17 18 19 20 21 22 23 24, তাহলে এটা হয়ে যাবে 24, এটা 5 2 10, 4 4 16, 16 10 26, তাহলে এটা হবে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের ভ্যালুটা এখানে বসাবো, তাহলে এটা হয়ে যাবে 74 60 24 আর 26 মাইনাস 12 এ, তাহলে এর সঙ্গে 12 গুণ, তাহলে 8 12 96, 5 12 60, এটা হয়ে যাবে 12 দিয়ে, 12 দুগুণে 24, 4 12 48, এটা সমান আমরা পি পাবো, তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে 74 থেকে 96, তাহলে 96 থেকে 74 বাদ দিলে কত হবে, 6 থেকে 4 বাদ 2 7 8 9 22, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 22, পি এর মান হয়ে যাবে মাইনাস 22, এটা 0, এটা হয়ে যাবে 24 মাইনাস 24 0, এটা 26 মাইনাস 28, তার মানে এটা 48, তার মানে এটা হয়ে যাবে মাইনাস 22 সমান পি, আর এটাকে আমরা লিখতে পারবো মাইনাস 22 আই সমান এটা লিখতে পারবো পি আই, পি ইন্টু আই কে লিখা, পি মানে পি ইন্টু আই লিখতে পারবো না, তাহলে পি আই লিখলাম, তার মানে পি সমান পেয়ে গেলাম মাইনাস 22, তাহলে পি সমান মাইনাস 22 অথবা এই ম্যাট্রিক্সটা, তাহলে পি সমান কত বের করতে বলেছে, পি এর মান 22, তাহলে অপশন এ, 9 এর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশন এ। এবার আমরা 10এরটা দেখবো। 10এরটা বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটি প্রতিসম ম্যাট্রিক্স হলে কর্ণ উপাদানের সমষ্টি মানে এর সমষ্টিগুলো বার করতে হবে আমাদের, তাহলে প্রতিসম আমরা জানি এ ট্রান্সপোজ এ বা এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, তাহলে এর সঙ্গে এ ট্রান্সপোজ যদি ইকুয়াল করি, তাহলে এখানে যদি করে নিই এ ট্রান্সপোজ ইকুয়াল করলে গেলে এ ট্রান্সপোজ কত হয়ে যাবে, এক্স প্লাস 3 এক্স মাইনাস 1, আর এটা হয়ে যাবে 2x প্লাস 3 এক্স প্লাস 2, ট্রান্সপোজ মানে আমরা জানি রোগুলো কলাম আর কলমগুলো রো হয়ে যাবে, যেহেতু প্রতিসম তাহলে এ ইকুয়াল এ ট্রান্সপোজ, এবার এখান থেকে এক্স প্লাস 3 সমান এক্স প্লাস 3, এটা তো পাচ্ছি, তার মানে এখান থেকে এটা পেয়ে যাবো এক্স মাইনাস 1 সমান 2x প্লাস 3, আর এখান থেকে এটা পেয়ে যাবো 2x প্লাস 3 সমান এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 সমান 2x প্লাস 3, এখান থেকে এটা 2x প্লাস
3 সমান x মাইনাস 1, এখান থেকে x এর ভ্যালু কত হবে 2x মাইনাস এক্স তখন -1 -3, তাহলে এখান থেকে x পেয়ে যাবো -4, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম -4। এবার আমাদেরকে বলেছে কর্ণ উপাদানের সমষ্টি, মানে এর সমষ্টি, তার মানে কর্ণ উপাদান মানে মুখ্য কর্ণ, এটাকে বলা হয় গৌণ কর্ণ, এটাকে বলা হয় মুখ্য কর্ণ, তাহলে এর উপাদানের সমষ্টি তার মানে x + 3 + x + 2 এটা বার করতে হবে, তাহলে 2x + 5, তাহলে x এর ভ্যালু কত -4, তাহলে -4 + 5 তাহলে -4 দুগুণী 8 + 5, তার মানে এটা হয়ে যাবে -3, তাহলে কর্ণ উপাদানের সমষ্টি পেলাম -3, তাহলে 10 এর অপশন বি পেলাম। এবার আমরা 11 বলেছি একটি বর্গ ম্যাট্রিক্স এ বিপরীত কর্ণ হলে যদি এবং কেবলমাত্র যদি এই ম্যাট্রিক্সটি অবশিষ্ট হয়, তাহলে 11টা বলেছে অবশিষ্ট ম্যাট্রিক্স মানে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, তার মানে নন সিঙ্গুলার হলে আমরা জানি বিপরীতকরণ মানে ইনভার্স এক্সিস্ট করে, তার মানে বিবৃতি বক্তব্য এটা সত্য হয়ে যাবে। আর কারণ আর বলেছে এ ইনভার্স সমান বলেছে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, আমরা জানি এ ইনভার্স সমান কি জানি অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট হবে, ইনটু না বাই হবে, ডিভাইড হবে, তার মানে এটা ফলস, তার মানে আরটা ফলস, তাহলে এ সত্য কিন্তু আর মিথ্যা, কথা রয়েছে অপশন সি, তাহলে 11 ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশন সি। এবার আমরা 12টা দেখব। দেখো 12 বলছে এ একটা, দেখো 12 নম্বর বলছে এ একটা ম্যাট্রিক্স, তাহলে ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ আমরা জানি ডিটারমিনেন্ট অফ এ বের করি আগে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ মানে কে, এটা কে ইন্টু এটা হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কে স্কোয়ার -0, দ্যাট মিনস কে কিউব পেলাম। আর আমরা জানি ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ এটা কি হয়ে যায় ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n-1, এখানে n কত, n হচ্ছে 3 × 3, তাহলে n এর মান 3, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু n-1 দ্যাট মিনস n-1 মানে 3 - 1 দ্যাট মিনস 2, তাহলে ডিটারমিনেন্ট অফ এ পেয়েছি কে কিউব তার স্কোয়ার, তাহলে ডিটারমিনেন্ট অফ এ কত পেয়েছি, ডিটারমিনেন্ট অফ এ পেয়েছি আমরা কে কিউব, তাহলে কে কিউব তার স্কোয়ার দ্যাট মিনস কে টু দি পাওয়ার 6, কে টু দি পাওয়ার 6, 3 × 6, তাহলে কে টু দি পাওয়ার 6 কোথায় রয়েছে অপশন সি, তাহলে অপশন সি আমাদের সরি না অপশন সি হবে না, কারণ কি ইনটু বলেছে ডিটারমিনেন্ট অফ এ ইনটু ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, তার মানে ডিটারমিনেন্ট অফ এ কত পেয়েছি কে কিউব, তাহলে কে কিউব ইন্টু কে টু দি পাওয়ার 6, তাহলে কে টু দি পাওয়ার 3 + 6 দ্যাট মিনস কে টু দি পাওয়ার 9 হয়ে যাবে, তাহলে কে টু দি পাওয়ার 9 কোথায় রয়েছে, কে টু দি পাওয়ার 9 রয়েছে অপশন বিতে, তাহলে 12 ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশন বি। এটা প্রোডাক্ট বলেছে না, ডিটারমিনেন্ট অফ কে কিউব পেয়েছি আর এটা পেয়েছি কে কিউব তার স্কোয়ার অ্যাডজয়েন্ট অফ ডিটারমিনেন্ট, তাহলে তার প্রোডাক্ট কত হয়ে যাবে, এর পাওয়ারে যোগ হয়ে যায় 3 + 6 9, তাহলে 12টা পেয়ে গেলাম অপশন বি। এবার আমরা 13 নম্বর করব। এটা একটা সহজ সমীকরণ দেওয়া আছে, আমরা সহজ সমীকরণটা সাজিয়ে লিখেছি, এইভাবে একটা সহজ সমীকরণ দেওয়া আছে, আমরা এটাকে সাজিয়ে ভালোভাবে লিখেছি, মানে এক্সের সহগ আলাদা করেছি, ওয়াই আলাদাভাবে লিখেছি। এবার 3টি একমাত্র সমাধান x0 y0 z0 হয় তবে কোনটা, তাহলে একমাত্র সমাধান বা ইউনিক সমাধান হলে আমরা জানি এই যে এর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স যদি a হয় তাহলে ডিটারমিনেন্ট অফ a সমান a নট ইকুয়াল টু 0 হবে, তার মানে এর ডিটারমিনেন্ট বের করব a - 1 -1 b - 1 -1 c - 1, এর ডিটারমিনেন্টটা আমরা জানি নট ইকুয়াল টু 0 হবে, তাহলে নট ইকুয়াল টু 0 হয়ে এর সত্যটা বের করব, তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন একটু সহজ করার জন্য এটা যদি করি, এটা কি করব, এটাকে আমরা ধরো a - 1 থেকে এটা বাদ দিয়ে দিই, তাহলে a - 1 থেকে এটা যদি বিয়োগ করি তাহলে মাইনাস, তাহলে a - 1 থেকে এটা বিয়োগ করলে গেলে কত হবে a - 1 -1 +1 দ্যাট মিনস কেটে যাবে a হয়ে যাবে, আর এরূপভাবে এটা -1 - b +1 দ্যাট মিনস -1 কাটলো এটা হয়ে যাবে -b, এটা -1 প্লাস অফ -1 দ্যাট মিনস -1 +1 দ্যাট মিনস 0, আর এটার সঙ্গে এটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে -1 দ্যাট মিনস 0 এটা হয়ে যাবে, b - 1 +1 দ্যাট মিনস b - 1 +1 1 কাটলো এটা হয়ে যাবে b, অনুরূপভাবে -1 - c +1 তাহলে 1 কাটলো এটা হয়ে যাবে -c -1 c -1, তাহলে এখানে অপারেশনটা কি লাগালাম হচ্ছে c1 ড্যাশ সমান কলম c1 + c1 - c2 আর c2 ড্যাশ সমান c2 - c3, এই অপারেশনটা আমরা কাজে লাগালাম। এবার আমাদের এখানে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি বার করে নিই তাহলে এর রেসপেক্টে কত হবে, এটা বাদ এটা হয়ে যাবে bc - b -c, আর এটা বাদ মাইনাস এটা হয়ে যাবে প্লাস, এই রো আর এই কলাম বাদ, তাহলে এটা হয়ে যাবে c × 0 মানে 0, এটা হচ্ছে প্লাস -c, এটা নট ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে পাচ্ছি abc - ab -ac -bc নট ইকুয়াল টু 0, তাহলে abc এখানে থাকলে আর ওদিকে যদি এটা নিয়ে যায় এটা নট ইকুয়াল টু কত হয়ে যাবে ab + ac + bc, তাহলে পুরোটাকে যদি abc দিয়ে যে ভাগ করি তাহলে abc দিয়ে ভাগ করি তাহলে এটা 1 পড়ে থাকবে, আর ab/abc দিয়ে ভাগ করি ab কাটবে 1/c + 1/b + 1/a, তার মানে 1/a + 1/b + 1/c নট ইকুয়াল টু 1 হবে, তাহলে 1/a + 1/b + 1/c নট ইকুয়াল টু 1 কোথায় রয়েছে অপশন এ, তাহলে 13 ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশন এ।
তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা 14 নম্বর কী বলছি, অযুগ্ম ক্রমের কোনো বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সর্বদা। 14 নম্বর বলেছে অযুগ্ম ক্রমের, আমরা বারবার এই জিনিসটা পড়ছি, তার মানে এটা অঙ্ক, এটা আসার কথা, মানে আসতে পারে। অযুগ্ম ক্রমে কোনো বিপরীত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সবসময় কী হয়ে যায়, জিরো হয়ে যায়। এটা আমাদের থিওরেম মনে রাখতে হবে। কেন জিরো হয় সেটা আমরা দেখেছি। কারণ কি, আমরা জানি অযুগ্ম ক্রমের বিপরীতসম ম্যাট্রিক্স মানে AI যে সমান AI যে সমান AI যে, আর কর্ণগুলো যদি লিখি AII মাইনাস AII, যখন A11 A12 A13 মানে মুখ্য কর্ণ, তাহলে এটা হয়ে যাবে 2AII সমান 0, দ্যাট মিনস AII সমান 0। যেহেতু তাদের মুখ্য কর্ণগুলো 0 পাচ্ছি অযুগ্ম ক্রমের, তাই সেটা ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে। তাছাড়া মনে রাখবে অযুগ্ম ক্রমের কোনো বিপরীত ম্যাট্রিক্স হলে তার নির্ণায়ক মান 0 হয়ে যায়। তাহলে 0 কোথায় রয়েছে, অপশান ডি। তাহলে 14টা অপশান ডি পেলাম। এবার আমরা 15 নম্বর দেখব। 15 নম্বর বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, AI যে দ্বারা AI এর উপাদানের কোফ্যাক্টর হয়। তাহলে AI যে দ্বারা কোফ্যাক্টর উৎপন্ন হয়, তাহলে আমরা এই ডিটারমিনেন্ট জানি, যে কোনো একটা রো আর কোফ্যাক্টরের মাল্টিপ্লাই করে যোগ, A11 প্লাস A12 প্লাস A13 অনুরূপভাবে এটা হয়ে যায় A11 প্লাস A22 A21 সমান A22 প্লাস A23 এইভাবে আমাদের যে কোনো রো আর তার সঙ্গে এটা আমরা মাল্টিপ্লাই করে এটা হয়ে যায়। তার মানে এগুলো হয়। তার মানে আমাদের অপশানে এটা হবে A11 A12 A13 এটা রয়েছে অপশান এতে। তাহলে 15-এর ক্ষেত্রে আমরা অপশান হয়ে যাবে যে কোনো একটা রো আর তার করসপন্ডিং কোফ্যাক্টরগুলো মাল্টিপ্লাই হয়ে যায়, সেটা তার ডিটারমিনেন্ট পায়। এটা তোমরা উদাহরণ নিবে যে কোনো একটা দিয়ে এটা করে দেখবে, এটা সত্য হবে। এবার আমাদের 16 নম্বরটা করবো। 16 নম্বর দেখো, এরকম একটা ম্যাট্রিক্স রয়েছে, এই ম্যাট্রিক্সের বৃহত্তম মান বের করতে হবে। তাহলে ম্যাট্রিক্সটা অপারেশন করে আমরা দেখে নিই 1 1 1, এটার সঙ্গে এটা বিয়োগ করলে 0, এটার সঙ্গে এটা যদি বিয়োগ করি 1 প্লাস সাইন থিটা মাইনাস 1, দ্যাট মিনস এটা হয়ে যাবে সাইন থিটা, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, এই রো এর সঙ্গে 0, 1 প্লাস কস থিটা মাইনাস 1, দ্যাট মিনস কস থিটা, এটা পাবো। তাহলে আমরা কি করলাম, R2 ড্যাশ সমান R2 মাইনাস R1 করলাম, আর R3 ড্যাশ সমান R3 মাইনাস R1 করলাম। তাহলে এই অপারেশনটা আমরা করলাম। এবার এই ডিটারমিনেন্ট বের করলে গেলে এই ডিটারমিনেন্ট কত হয়ে যাবে, অনের রেসপেক্টে এটা হয়ে যাবে সাইন থিটা কস থিটা মাইনাস 0, আর লিখছি না, তার মানে এটা হয়ে যাবে সাইন থিটা কস থিটা। তাহলে এটাকে যদি হাফ দিয়ে গুণ করি তাহলে এটা পেয়ে যাবো 2 সাইন থিটা কস থিটা, দ্যাট মিনস হাফ অফ সাইন 2 থিটা। আর আমরা জানি সাইন 2 থিটা বা সাইন থিটার ভ্যালু গ্রেটার ইকুয়াল 1 আর মাইনাস 1 এর মধ্যে থাকে। তার মানে এর সব থেকে বৃহত্তম ভ্যালু কত হবে, এর বৃহত্তম ভ্যালু সব থেকে 1 হবে। তাহলে সাইন 2 থিটা 1 হলে গেলে হাফ ইন্টু 1 পাবো, তাহলে এটা পেয়ে যাবো হাফ। তাহলে যেহেতু সাইন 2 থিটার বৃহত্তম ভ্যালু 1, তাই হাফ ইন্টু সাইন থিটা এটা হয়ে যাবে হাফ। তাহলে এরকম টাইপের একটা অঙ্ক করিয়েছি এর আগে, তাহলে হাফ হয়ে যাবে অপশন সি। তাহলে 16-এর ক্ষেত্রে পেয়ে গেলাম অপশন সি। এবার আমরা 17 নাম্বার দেখবো। আমরা বলছি 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল 35 বর্গ একক হলে কে এর ভ্যালু কত। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এটা কি হয়ে যাবে 2 - 6 1, এটা হয়ে যাবে 5 4 1, এটা ফর্মুলা আমরা জানি K4 1, এটা হয়ে যায় তার মড হয়ে যায়, এটা হাফ ইন্টু এটা হয়ে যায়, এটা সমান বলে দিয়েছে 36। তাহলে কে এর ভ্যালু কত হবে, তার মানে এই যে আমরা যখন 3টে শীর্ষবিন্দু থাকে তখন এটার ভ্যালু মডুলাস অফ ডিটারমিনেন্ট অফ x1 y1 1 x2 y2 1 x3 y3 1, এটা হয়ে যায় বর্গ একক, এটা ক্ষেত্রফল হয়ে যায়, ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যায়, এটা ফর্মুলা। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল সমান এটা সমান দিয়েছে 36। তাহলে এখান থেকে আমরা ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখান থেকে এটা যদি বিয়োগ করি, তার মানে 5 থেকে 2 - 6 1, 5 থেকে 2 বাদ দিলে 3, 4 থেকে 6 বাদ দিলে 4, মাইনাস অফ -6, তাহলে 6 4 10, আর 1 - 1 0, এটা K-2, এটা হয়ে যাবে 4 - 10, এটা 10, এটা হয়ে যাবে 1 - 1 0। তাহলে এটা পেলাম। এবার আমরা কী করব, এটা ডিটারমিনেন্ট বের করে নেব। তাহলে এটা কী করলাম, R2 ড্যাশ সমান R2 মাইনাস R1, আর R3 ড্যাশ সমান R3 মাইনাস R1 করলাম। তাহলে এখান থেকে এটা সমান 36 দেওয়া আছে আমাদের। তার মানে এখান থেকে এই হাফটাও দিকে গেলে কত হয়ে যাবে, এই হাফটাও দিকে গেলে 36 × 2 হয়ে যাবে, এই হাফটা আর না লিখছি না। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালু এই রেসপেক্টে বের করবো। তাহলে এটা রো, এটা কলম, এটা প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস হবে, তার মানে এটা আর এটা বাদ, তাহলে 1 ইন্টু এটা হয়ে যাবে এই রো আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে 30, এটা রেসপেক্টে বের করার জন্য এটা 0 করেছি। তাহলে 3 × 10 = 30 মাইনাস 10 × K-2, এটা সমান আমাদের দিয়েছে 36 × 2, মানে 6 × 12, 3 × 6 = 7, 72। তাহলে এটা হয়ে যাবে 30 মাইনাস 10K প্লাস 20 সমান 72। তাহলে 30 আর 20 কত হয়, 50, মাইনাস 10K সমান 72, আর 72 থেকে যদি 50 বাদ দিই, মাইনাস 10K সমান 72 মাইনাস 50, তাহলে 50 2 5 22, তাহলে 10K, তাহলে K সমান আসছে
কোথাও ভুল হচ্ছে, এখানে ভুল হচ্ছে, এটা 36 না, এটা 35 আছে, এটা আমরা ভুল লিখেছি। 35 দুগুণে তাহলে 70, এটা 70, এটা তাহলে হয়ে যাবে 70 মাইনাস 50, দ্যাট মিনস 20। আর আমরা এইদিকে আমরা মড নিতে হবে, তাহলে এইদিকে মড নিই, তাহলে এইদিকে এটা মড থাকবে, তাহলে এটা মড, তার মানে এটা মড 10, তাহলে মড 10K মানে 10K ইকুয়াল টু 20, তার মিনস K ইকুয়াল টু 2। তাহলে K এর ভ্যালু কত পেলাম? K এর ভ্যালু আমাদের পেলাম 2। তাহলে আমাদেরকে বলেছে ত্রিভুজ ক্ষেত্রফলে K এর মান কত হবে, তাহলে সমান আমাদের 2 আসছে। তো কোথাও একটু মিস্টেক হচ্ছে, সেটা ধরতে পারছি না। তো এটা তোমাদের প্রসেস ঠিক আছে, বাট কোথাও মিস্টেক হচ্ছে আমি বুঝতে পারছি না। তা যাই হোক, তোমরা যদি ধরতে পারো তাহলে এটা কমেন্ট বক্সে জানাবে, বাট প্রসেস আমাদের ঠিক আছে। এবার আমরা 18 নাম্বারটা করি, চলো এটা তোমরা জানাবে কমেন্ট বক্সে। 18 নাম্বার দেখো, এটা একটা ফাংশন দেওয়া, 18 নম্বর দেখো এফ অফ এক্স, এটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশানে যে এক্সগুলো 0তে সন্তত হলে এফ অফ এক্স কে এর ভ্যালু কত, তাহলে সন্তত হলে এর লিমিটিং ভ্যালুটা বের করবো। তাহলে এর লিমিটিং ভ্যালুটা বের করলে লিমিট এক্স টেন্স টু 0 বসালে এটা কত হবে, সাইন 5x/2x। এটা 0/0 ফর্ম, তার মানে এল হসপিটাল রুল লাগাবো। 0/0 ফর্ম আসলে এল হসপিটাল রুল। তাহলে এই জিনিসটা এল হসপিটাল রুল কি, এটা দেখার জন্য তোমরা লিমিট চ্যাপ্টারটা দেখবে, ক্লাস 11 আমি করেছি বেসিক ক্লাস, সেটা তোমরা চ্যানেল পেজে গিয়ে দেখে নিতে পারবে। তাহলে 0/0 ফর্ম মানে এল হসপিটাল রুল, এল হসপিটাল মানে উপরে ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ। তাহলে উপরে ডেরিভেটিভ করলে এটা কত হবে, 5 cos 5x, আর নিচের ডেরিভেটিভ করলে 2। তাহলে নিচে এবার 0 আসে না, তাহলে এটা বসিয়ে দেবো, তাহলে 0টা বসিয়ে দেবো, তাহলে cos 0 কত হবে 1, তাহলে 5 × 1/2, দ্যাট মিনস 5/2। আর এটা সমান আমরা এর লিমিটিং ভ্যালুটা 5/2 পেয়েছি, আর এর ফাংশনাল ভ্যালু এটা, তাহলে লিমিটিং ভ্যালু সমান ফাংশনাল ভ্যালু, তাহলে 5/2 সমান 5K/4। তাহলে 5 কাটলো, 2 কাটলো, তাহলে K সমান পেয়ে গেলাম 2। তাহলে K/2 সমান K সমান 2। তাহলে K এর ভ্যালু কত, 2, অপশন বি। 18 ক্ষেত্রে পেয়ে গেলাম অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 19এরটা দেখবো। 19এরটা বলেছে এফ অফ এক্স ইজ ইকাল টু মড অফ 3x - 2। এটা বলেছে যে বিন্দুতে অবকলনযোগ্য নয় সেটি হলো, তাহলে এটার ভ্যালুটা যদি 3x সমান 0 বসায়, তাহলে 3x সমান 2, x সমান পেয়ে যাবো 2/3। তাহলে এই ফাংশনটাকে আমরা যদি রিডিফাইন করি, তাহলে এটা পেয়ে যাব 3x - 2 যখন x গ্রেটার দেন 2/3, আর 3x মাইনাস অফ 3x - 2 যখন x লেস দেন -2/3। এটা বলেছে কোন পয়েন্টে অবকলনযোগ্য নয়। তাহলে এটা অবকলনযোগ্য হলে এর ডেরিভেটিভ করবো, এর ডেরিভেটিভ করলে কত হবে, এর ডেরিভেটিভ করলে তো 3 হবে, আর এর ডেরিভেটিভ করলে -3 হবে। তাহলে 3 মাইনাস নট ইকুয়াল টু -3, তার মানে 2/3 বিন্দুটা এটা অবকলনযোগ্য হবে না। কারণ কি এখানে x 2/3তে এই ফাংশনটা করছে, কি বলে ফাংশনটা ভাঙছে, মানে ফাংশনটা প্রবলেমে দেখা দিচ্ছে, তাই 2/3তে চেক করলাম। 2/3তে চেক করলে এর ভ্যালুটা এখানে 3 আসছে, আর এর ডেরিভেটিভের ভ্যালুটা -3 আসছে। তাহলে যেহেতু 3 নট ইকুয়াল, লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সেম হচ্ছে না, তাই সেটা অবকলনযোগ্য হবে না। কোন পয়েন্টে, 2/3 পয়েন্টে। তাহলে 2/3 কোথায় হচ্ছে, অপশন সিতে। তাহলে 19এর ক্ষেত্রে হয়ে যাবে অপশন টি। পয়েন্টটা কী করে পেলাম, এটা সমান 0 বসিয়ে পয়েন্টটা পেয়ে যাবে। এবার বিবৃতি 1 বলছে, 20 ক্ষেত্রে বিবৃতি 1 কি বলেছে আমাদের, একটি অপেক্ষক এফ অফ এক্স তার সঞ্চার অঞ্চলে কোনো বিন্দুতে সন্তত হলে উক্ত বিন্দুতে অবকলনযোগ্য হবে। এটা পড়িয়েছি আমরা, সন্তত হলে সেটা অবকলনযোগ্য বলতে পারবো না, তার মানে এটা ফলস। আর বিবৃতি 2 বলেছে উক্ত বিন্দুতে অবকলনযোগ্য হবে না, সন্তত না হলে অবশ্যই আমরা বলতে পারবো সেটা অবকলনযোগ্য হবে না, কারণ সন্তত না হলে আর নেক্সট সন্ততর পরে তো অবকলনযোগ্য আছে, সন্তত না হলে কী করে অবকলনযোগ্য হতে পারবে। তাহলে অপশান 2টা ট্রু হবে। তাহলে অপশান এ বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য, কোথায় রয়েছে অপশান বিতে। তাহলে 20 ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশান বি। এগুলো করে না দেখালেও হলো। এবার আমরা 21এরটা দেখবো। 21এরটা এরকম একটা ফাংশন দিয়েছে, এটা বলেছে x = 2 বিন্দুতে অবকলনযোগ্য হলে এ ও বি এর মধ্যে সম্পর্ক, এ ও বি এর মান বের করতে পারি সম্পর্ক। তাহলে অবকলনযোগ্য হলে এর ডেরিভেটিভটা কত হবে, 2x, আর 2 পয়েন্টে কত হবে, এটা 2 × 2, দ্যাট মিনস 4। একবারে আমরা করে নিলাম, এর ডেরিভেটিভটা কত হবে, এ হবে, এর ডেরিভেটিভ এ হবে। তাহলে এ সমান আমরা পেয়ে গেছি 4, বাট আমাদের রিলেশন বের করতে হবে এ আর বি এর অবকলনযোগ্য হলে। এবার আমরা জানি x = 2 তে অবকলনযোগ্য, তার মানে এরা সন্তত হবে। সন্তত হলে এর লিমিটিং ভ্যালুটা কত হবে, লিমিটিং ভ্যালুটা হয়ে যাবে 2a², দ্যাট মিনস 4, আর এর লিমিটিং ভ্যালুটা হয়ে যাবে 2a + b, দ্যাট মিনস 2a + b সমান পেয়ে গেলাম 4। তাহলে এর রিলেশনটা এ ও বি এর মধ্যে সম্পর্ক বের করতে হবে, সন্তত ও অবকলনযোগ্য বলেছে, তার মানে এটা 2a + b সমান 4। এবার a সমান 4 যদি বসাই, তাহলে a সমান 4, তাহলে প্লাস b সমান 4, দ্যাট মিনস b সমান 4 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এটা কত হবে, 8 + b সমান 4, দ্যাট মিনস b সমান 4 - 4, 4 - 8, দ্যাট মিনস -4। তাহলে b সমান পেয়ে যাচ্ছে -4। তাহলে a সমান 4 আর b সমান -4, তাহলে a + b করি, তাহলে a + b কত হবে, 4 - 4, দ্যাট মিনস 0। তাহলে a + b সমান 0 কত রয়েছে, আর a - b যদি করি, a - b করলে কত হবে, 4 অফ -4, -4, তার মানে 8 হয়ে যাবে। তাহলে a + b
কোথায় রয়েছে 0, তাহলে a প্লাস বি 0, এটা অপশানে রয়েছে কোথায়, অপশান ডি। তাহলে 4-এর ক্ষেত্রে এ ও বি এর মধ্যে সম্পর্ক পেলাম অপশান ডি। আমরা কি বলেছি, এটা অবকলনযোগ্য ও সন্তত, আর তাছাড়া অবকলনযোগ্য হলে সন্তত। অবকলনযোগ্য মানে ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ কত আছে 2x, এবার কোন পয়েন্টে x = 2 পান্তে, তাই x এর ভ্যালু 2 বসিয়ে দিয়েছি 4, এটা শর্টকাটে করেছি। এটা ডেরিভেটিভ কত হবে, এটা ডেরিভেটিভ হবে এ, তাহলে 4 সমান এ পাবো, এ সমান 4 পেলাম, যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়। আবার লিমিট, এটা লিমিটিং ভ্যালু, তাই জন্য এটা লিমিট লিখি, এটা ডেরিভেটিভ, বুঝতে পেরেছো। এবার 21-এর ডি পেলাম। এবার আমরা 22-এরটা সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, এটা করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 22-এরটা দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু ক্লাস 11ও আছে, এটা খুব ভালো অঙ্ক। সেটা কি, লিমিট এক্সটেন্স টু এ, এর ভ্যালু বের করতে হবে যখন এই ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে। তার মানে এই ভ্যালুগুলো যদি বসাই, দেখো এক্সের জায়গায় এ বসাবো, তাহলে এটা হয়ে যাবে জি অফ এ এফ অফ এ, এক্সের জায়গায় এ বসালে এটা হয়ে যাবে জি অফ এ এফ অফ এ বাই এ মাইনাস এ। তার মানে এটাও 0, এটাও 0, তার মানে 0/0 ফর্ম চলে আসছে এক্সটেন্স টু এতে। তার মানে এটা 0/0 আসলে আমরা কি বলেছিলাম, এল হসপিটাল রুল কি, ওপরে ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ। তাহলে ওপরে ডেরিভেটিভ করলে জি অফ এক্সের ডেরিভেটিভ কত হয়ে যায়, জি ড্যাশ এক্স, আর এফ অফ এ তো মাল্টিপ্লাই আছে, তাহলে এফ অফ এ থাকলো, আর জি অফ এ থাকলো, এফ অফ এক্সের ডেরিভেটিভ হয়ে যায় এফ ড্যাশ এক্স, আর এক্স মাইনাস এ ডেরিভেটিভ হয়ে যায় 1। এবার আমরা লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো, এই লিমিটিং ভ্যালুটা কত হয়ে যাবে, জি ড্যাশ এ এফ অফ এ মাইনাস জি অফ এ এক্সের জায়গায় আমরা এ বসাবো, তাহলে এফ ড্যাশ এ, যেহেতু নিচে 0 আসে না, মান বসিয়ে দেবো। জি ড্যাশ এ কত, জি ড্যাশ এ হচ্ছে 5, আর এফ অফ এ কত, এফ অফ এ হচ্ছে 3, মাইনাস জি অফ এ কত, জি অফ এ হচ্ছে 1, এফ ড্যাশ এ কত, এফ ড্যাশ এ 2, তার মানে 15 - 2, তার মানে 13 হচ্ছে এর অ্যান্সার। তাহলে 13 কোথায় রয়েছে, অপশান এ। তাহলে 22-এর ক্ষেত্রে হয়ে গেল অপশান এ। এটা খুব ভিভিআই অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমাদের আসার চান্স বেশি আছে। 11-এও ইম্পর্টেন্ট, 12-এর জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা 23 এবং 24টা দেখব। তো এটা একটা ফাংশন দেওয়া আছে y সমান log tan এটা, এটা বলেছে 23 নম্বর বলছে dy/dx বের করতে হবে, আর 24 নম্বর বলছে dy/dx টু x সমান π/4। এটা অঙ্কতে দুটো অঙ্ক রয়েছে, তার মানে y সমান log tan x/2 প্লাস π/4, এটা আমরা বের করব। তার মানে এটা ডেরিভেটিভ, তাহলে dy/dx, তাহলে লগের ডেরিভেটিভ কি হয়ে যায় 1/x, দ্যাট মিনস 1/tan x/2 প্লাস π/4। এবার tan x এর ডেরিভেটিভ কি হয়ে যায় sec স্কোয়ার x/2 প্লাস π/4, আর এবার x/2 এর ডেরিভেটিভ এটা কত হয়ে যাবে হাফ, π/4 এর ডেরিভেটিভ এটা হয়ে যাবে 0। এরপর কি পাবো, এরপর পাবো হাফ ইন্টু sec স্কোয়ার x কে আমরা কি লিখতে পারবো 1/cos, তাহলে 1/cos, আর tan x কে sin x/cos x, তাহলে একটা cos উপরে যাবে x/2 প্লাস π/4, বা সরি x/2 প্লাস π/4 আছে, বাই এটা হয়ে যাবে sin x/2 প্লাস π/4 ইন্টু cos স্কোয়ার x/2 প্লাস π/4। এটা কি করলাম, এই sec স্কোয়ারকে আমরা 1/cos স্কোয়ার, আর tan x কে sin x/cos x, তো cos xটাকে উপরে লিখলাম। তাহলে এটা cos আর একটা cos কাটবে, তাহলে উপরে নিচে পড়ে থাকলো কত 1/2 sin x cos x, তার মানে 2 sin x cos x এর ফর্মুলা কি 2 sin x cos x, তাহলে এটা হয়ে যাবে sin 2x, তার মানে নিচে হয়ে যাবে 1/2 sin 2x, দ্যাট মিনস sin 2x, x মিনস x/2 প্লাস π/4, এখানে x এটা, তার মানে এখান থেকে কত পাবো sin 2টাকে যদি এটা গুণ করে নিই, তাহলে এটা 2 কাটলে এটা হয়ে যাবে x, আর এখানে হয়ে যাবে π/2, তাহলে sin π/2 প্লাস x, তার মানে এটা হয়ে যাবে 1/sin 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে cos থিটা 1/cos x, তাহলে 1/cos x কত হয়ে যায় sec x, তাহলে sec x এর উত্তর হয়ে 23-এর ক্ষেত্রে হয়ে যাবে sec x। তাহলে sec x কোথায় রয়েছে, অপশন সি। তাহলে 23-এর ক্ষেত্রে আমরা অপশন সি পেলাম। এবার আমরা 24টা বের করব, d2x/dx, dy/dx কত পেলাম আমরা sec x। এবার এর ডবল অর্ডার ডেরিভেটিভ করে x = π/4 এ বসাবো, তাহলে এই ডবল অর্ডার ডেরিভেটিভ আমরা করি। তাহলে এখান থেকে dy/dx sec x পেয়েছি, তাহলে d2y/dx2 কত পাবো, sec x এর ডেরিভেটিভ কি হয় sec x tan x, তো d2y/dx2 sec x tan x পেলাম। এবার কি করব, d2y/dx2 অ্যাট কোন পয়েন্টে বের করব π/4 এ, তাহলে x সমান π/4, দ্যাট মিনস এটা হয়ে যাবে sec π/4 ইন্টু tan π/4। এবার sec π/4 মানে sec 45 ডিগ্রি, sec 45 মানে 1/cos 45, cos 45 ডিগ্রি 1/√2, তাহলে sec হয়ে যাবে √2, আর tan 45 ডিগ্রি হয়ে যাবে 1, দ্যাট মিনস এটার ভ্যালু হয়ে যাবে √2। তাহলে √2 কোথায় রয়েছিল, অপশন সিতে আমাদের √2 রয়েছিল। তাহলে 24-এর ক্ষেত্রে আমরা অপশন সি পেয়ে গেলাম। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পার্টে 1 থেকে 24 পর্যন্ত হলো। এবার আমরা নেক্সট ক্লাসে বাকি 25 থেকে 40 পর্যন্ত করার চেষ্টা করব। তো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ অল দ্য বেস্ট। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।